খেয়ে নাও না। হ্যালো এভরিওয়ান, আমি পম্পি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম দেশে ফিরে বন্ধুদের সঙ্গে গেট টুগেদার করেছিলাম। এবার তো ছুটি প্রায় শেষের দিকে, তবে সেটা আমার না, সৌভিকের। এটা ছিল সৌভিক যেদিন ইন্ডিয়া থেকে মেলবোর্ন ফিরে আসে সেই দিনের ব্লগ। সেই দিন সকালে সৌভিক বাজারে গিয়েছিল, কিছু কাজও ছিল, আর তার ওপরে আমি মেয়েকে নিয়ে একা থাকবো, সেই জন্য যতটা ওর পক্ষে সম্ভব করে রাখা ততটাই আমাদের জন্য ব্যবস্থা করে রাখতে গেছিল, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়, কারণ জায়গাটা একদমই আমাদের জন্য নতুন। তো বাজার থেকে বাড়ি ফিরছিল যখন, তখন আবার দেখি এই সাইকেলটা কিনে এনেছে, যাতে আমার টুকটাক কিছু দরকার পড়লে আমি যেতে পারি। কারণ আমাদের এখন এখানে তো গাড়ি নেই। আমাদের গাড়িটা আমরা যখন প্রথমবার অস্ট্রেলিয়া এসেছিলাম তখন আমরা বিক্রি করে দিয়ে এসেছিলাম। আর সৌভিক যেহেতু বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে, তাই সেদিন আমি ওর জন্য মাটন বিরিয়ানি বানিয়েছিলাম। সেদিন আবার মেয়েটার শরীরটা ভালো ছিল না, তাই ওকে একটু মাটন দিয়ে পাতলা ঝোল বানিয়ে দিয়েছিলাম। এবার আমিও ওদের সঙ্গে নিয়ে বসে পড়বো, কারণ এই বাড়ি থেকে আবার আমাদের ওই ফ্ল্যাটে যেতে হবে দমদমে, কারণ ওখান থেকে এয়ারপোর্টটা ভীষণ কাছে হয়। তো ওই ধরো আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট যেতে 10 থেকে 15 মিনিট মতো টাইম লাগে। পাপার ফেভারিট, তাই তো? খেয়ে বলো তুমি কেমন হয়েছে। পেট খারাপ, পেটে লাগছে, খেয়ে নাও না। এই যে আমরা এখন পৌঁছে গেছি আমাদের ফ্ল্যাটে দমদমে, আর সৌভিক এসেই বসে পড়েছে লাগেজ প্যাক করতে। তবে এটা ওর লাগেজ না, ওর লাগেজ আগে থেকেই ও প্যাক করে রেখে দিয়েছে, আমাদের লাগেজ কিছুটা গুছিয়ে রাখছে, যতটা আর কি করে রেখে যাওয়া যায়। আরও একটা কারণ হলো ও ভীষণ সুন্দর লাগেজ প্যাক করে, আমি ওর মতো করে একদমই পারি না, ওর ধারে কাজ দিয়েও আমি যাই না। ওর ফ্লাইট ছিল রাত 1:55 নাগাদ, তাই ওই 11:30 নাগাদ বেরোবে এখান থেকে। যদিও যেতে বেশি টাইম লাগে না ঠিকই, কিন্তু রাস্তাঘাটের ব্যাপার তো, আবার তার উপর রাত্রিবেলা বলা যায় না কোথায় কি জ্যামে আটকে পড়বো, গাড়ি নিয়ে যাব তার উপর। আর ইন্টারন্যাশনাল ফ্লাইটে চেকিং, ইমিগ্রেশন এইসব এক্সট্রা থাকে, তাই হাতে একটু টাইম নিয়ে যাওয়াই ভালো। আমাদের রাতের ডিনার করে নিয়েছিলাম, এরপর আমরা বসেছি দুজনে মিলে একটু গল্প করতে। হাতে যতটুকু টাইম আছে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা আর কি। জানো তো, ভীষণ খারাপও লাগছিল, আবার একদিকে খুব ভয়ও করছিল, কারণ ওকে ছাড়া মেয়েকে নিয়ে আমি একা কখনো থাকিনি। সেই দিন থেকে আসলে আমি শিখেছিলাম সাংসারিক দায়িত্ব একা কী করে সামলাতে হয়। পাপা নাকি জোক করছে এখন? কেন করছে বলো? বাবু ওরকম করে আমার, কালকে ওর সব করবে বাবু। অনেক দিন পর যাচ্ছি, মানে কালকে চলে যাচ্ছি বাবুর কাছে। এখন এবার সৌভিকের বেরোবার সময় প্রায় আসন্ন, মেয়ে তাই বাবার কাছে এখন আদর খেয়ে নিচ্ছে। ওর জ্ঞান হয়ে থেকে ও আমাদের দুজনকেই শুধু দেখে, আর তাই আমাদের দুজনের একজনকে ছাড়াও ও না একদম থাকতে পারে না, তাই মনটা ভীষণ খারাপ ছিল, মাঝে মধ্যে কেঁদেও ফেলছিল। ওর ব্যাগে ভরে চলে যা। ওর লাগেজ সব রেডি, যে গাড়ি বলা ছিল সেই গাড়িও চলে এসেছে, এবার তো বেরোবার পালা, নিচে যেতে হবে। আর বেরোবার সময় আমিও একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। ব্যাস
আমাকে দেখে তো মেয়ে আর নিজেকে ধরে রাখতে পারলো না, আরও কাঁদতে শুরু করলো। সে অনেক কষ্টে বুঝিয়ে বুঝিয়ে, কান্না তো আর কিছুতে থামাতে পারে না, ওদিকে বেরোতে হবে, ওর দেরি হয়ে যাচ্ছে, সে মেয়ে তো কিছুতেই কোনো কথা শুনবে না। এই যে এখন আমরা চলে এসেছি এয়ারপোর্টে। আমি আর মেয়েও গিয়েছিলাম সৌভিকের সঙ্গে ওকে ছাড়তে। এখন ঘড়িতে বাজছে রাত 12টা মতো প্রায়। আমরা এখন একটু বাইরে বসে ওয়েট করব মা মেয়েতে, আর ও ভিতর থেকে আমাদের ফোন করে বললে তারপর আমরা মা মেয়েতে বাড়ি ফিরব। এখানে ওয়েট করার একটাই কারণ, ওর লাগেজ যদি কিছু বেশি হয়ে যায়। আসলে লাগেজটা ওয়েট করে আনা হয়নি। আগের বার জানো তো যাওয়ার সময় খুব বিপদে পড়েছিলাম, সে গল্প না হয় তোমাদের সঙ্গে শেয়ার করব অন্য কোনো ব্লগে। বাবার যদি একটু বেশি হয়, লাগেজ যদি বেশি হয়ে যায় নিয়ে যাবো বলেছে। আগের বার আমরা গেছিলাম না, হয়েছে আগের বার যখন গেছিলাম তখন লাগেজ বেশি হয়ে গেছিলো, তাতাই নিয়ে গেছিল। রাতটা কোনো রকমে কাটিয়ে আমরা মা মেয়েতে এখন বেরিয়ে পড়েছি আমার বাপের বাড়ি যাব বলে। আর বেরিয়ে দেখি এই রকম ঘন কুয়াশা, এক হাত অন্তর কি আছে সে দেখা যাচ্ছে না। আগের দিন রাতেই উবার বুক করে রেখেছিলাম, টাইম দিয়েছিলাম 6টা, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এত ঘন কুয়াশার মধ্যেও ড্রাইভার টাইমের আগেই চলে এসেছিল। দেশে ফিরে পর্যন্ত জানো তো এত ব্যস্ততা ছিল যে বাবা মার সঙ্গে দেখাও করতে যেতে পারিনি। আসলে সৌভিক তো মাত্র 10 দিনের ছুটি পেয়েছিল, যেতে আসতেই টাইম 2 দিন লেগে যায়। এবার যে কাজগুলো ওকে ছাড়া আমি একা করতে পারবো না সেগুলো এক এক করে মিটিয়ে নিচ্ছিলাম এতদিন। কত দিন পর এই রাস্তা দিয়ে যাচ্ছি আর তার মধ্যে এরকম ঘন কুয়াশা। এখন যদিও একটু রোদটা উঠেছে, কুয়াশাটা একটু পরিষ্কার হয়েছে, কিন্তু তাও এই রাস্তাটার দিকে শুধুই তাকিয়ে থাকতে ইচ্ছে করছিল। দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর আমার বাপের বাড়ি যেহেতু গ্রামের দিকে, সেই জন্য এরকম গ্রাম্য পরিবেশ দেখতে বেশ লাগে আমাদের। এইবার আমরা চলে এসেছি আমাদের এক মারাত্মক লেভেল ক্রসিংয়ে। এই ক্রসিং পেরিয়ে আমার বাপের বাড়ি যেতে সময় লাগবে মাত্র 15 মিনিট মতো, কিন্তু এই লেভেল ক্রসিংয়ের গেট যে কখন খুলবে তার কোনো ইয়ত্তা নেই। কখনো 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পর্যন্ত আটকে থাকতে হয় এই গেটে। Why are you happy? Why? I am gonna go to grandmother's house today. We were supposed to go in second. যাই হোক, প্রায় 1 ঘন্টা মতো দাঁড়িয়ে থাকার পর ফাইনালি গেটটা আমাদের খুলে দিয়েছে। এতক্ষণ দাঁড়িয়ে থেকে মেয়ের তো ভীষণ জোর খিদে পেয়ে গেছিলো। যদিও আমি সবসময়ই ওর জন্য বিস্কিট ক্যারি করি, একটু বিস্কিট খেয়ে নিয়েছে। তা একটা কাজ করেছিলাম, তখন ক্রসিংয়ে যখন আটকেছিলাম আমার মাকে ফোন করে বলে দিয়েছিলাম যে মেয়ের জোর খিদে পেয়ে গেছে, তুমি কিছু বানিয়ে রাখো, তাড়াতাড়ি গিয়ে খাবো। যত বাড়ির কাছে আসছে আমার মেয়ের আনন্দ আরও তত বাড়ছে। আমাদের বাড়ির কাছেই একটা দুর্গা মন্দির আছে, ওইখানে একটা টার্নিং পয়েন্ট আছে, সেটা ঘুরলেই সোজা যে বাড়িটায় গিয়ে ধাক্কা খাবে ওটাই আমাদের বাড়ি। ওই যে লাল রঙের দেখা যাচ্ছে যে বাড়িটা, ওটাই হলো আমার বাপের বাড়ি। বাস এইখানেই ঘুরিয়ে।
এই দেখো, এটা আমার বাবা এতদিন পর মেয়েকে কাছে পেয়ে সমস্ত কাগজপত্র নিয়ে বসেছে আমাকে দেখাবে বলে। কোথা থেকে কি এসেছে, কোনটা ব্যাংক থেকে এসেছে, কোনটা কিসের কাগজ। আসলে এখন তো বয়স হয়েছে, আর অত কিছু মনেও রাখতে পারে না, আর অফিসিয়াল কাজও নিজে ঠিকমতো কিছু করতে পারে না। আগে বাবার এই সমস্ত কাজ আমিই করে দিতাম, এখন তো আর হয়ে ওঠে না। তাও ফোনে ফোনে যতটা পারি হেল্প করে দিই, কিন্তু সামনে থেকে যতটা করা যায় ততটা কি আর ফোনে করা সম্ভব বলো। তাই এখন সব কিছু নিয়ে বসেছি, দেখি কোনটা কি কাগজ না কাগজ সেইগুলো দেখে আবার বাবাকে বুঝিয়ে ঠিক করে দিয়ে যাব। আর এটা হলো আমার মা, যদিও ভিডিওটা সেদিনেরও না, আর এটা আমার বাপের বাড়িতেও না। আসলে বাবার সঙ্গে যখন বসে কথা বলছিলাম তখন আমার মেয়ে এই ভিডিওটা করে রেখেছিল, কিন্তু মায়ের সঙ্গে কথা বলতে এতটাই ব্যস্ত ছিলাম তখন আর ভিডিও করার কথা মনেই ছিল না। এই ভিডিওটা অন্য দিনের, আমার মাকে তোমাদের দেখাবো বলে এইটুকু ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করে রাখলাম। যাই হোক, আমাদের বাবা মেয়ের কথোপকথন তো চলতেই থাকবে। তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখে জানিও আমাকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজ তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হবে খুব শিগগিরই নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।